আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখতেই পাচ্ছেন ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমি এমন কিছু টেকনিক শিখাবো আপনি যা দ্বারা খুব সহজেই কোনটা অবজেক্ট সেটা প্রথমত বুঝতে পারবেন। সেই অবজেক্টটা আসলে ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট আপনি জাস্ট দেখলেই বুঝবেন কোন একটা সেন্টেন্স। মানে এর জন্য আপনাকে কোনো জবের বই বা অ্যাডমিশন কোনো কিছু পড়তে হবে না। ওকে, দেখেন একটা সেন্টেন্স, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে তারা ফুটবল খেলছে। সো কিছুদিন আগেই তো বিশ্বকাপ হয়ে গেল, সো আপনারা সবাই ফুটবল খেলা দেখেছেন, তাই না? ওকে, দেখেন দে প্লে ফুটবল, দ্যাট মিনস তারা ফুটবল খেলছে বা ফুটবল খেলে। এখন এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব দেখা যায়, কারণ সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেটাকে ভার্ব বলা হয়। সো আমাদের প্লেটা হচ্ছে ভার্ব। এখন ভার্বকে যদি আপনি কি কাকে বা কার জন্য দিয়ে প্রশ্ন করেন, ভার্বকে যদি আপনি কি কাকে বা কার জন্য দিয়ে প্রশ্ন করেন, তাহলে অবজেক্ট খুঁজে পাবেন। ভার্বকে যদি কি কাকে বা কার জন্য দিয়ে প্রশ্ন করেন, তাহলে আপনি অবজেক্ট খুঁজে পাবেন। আপনাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, অথবা কার জন্য দিয়ে প্রশ্ন করতে হবে। যে কোনো একটা প্রশ্ন করে যদি আপনি উত্তর পেয়ে যান, তাহলে সেই উত্তরটাই হচ্ছে অবজেক্ট। আর সেই অবজেক্টটা কিন্তু সবসময় নাউন অথবা প্রোনাউন, পার্টস অফ স্পিচ অনুযায়ী। ওকে, তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করি যে প্লে মানে কি, খেলা, তাই না? আমরা প্রশ্ন করলাম কি খেলে, ভার্বকে প্রশ্ন করলাম কি খেলে, উত্তর আসলো ফুটবল খেলে। তাহলে উত্তরটা হচ্ছে কি, ফুটবল। সো যে উত্তরটা আসবে সেই উত্তরটাই হলো আমাদের অবজেক্ট। ওকে, তাহলে আমরা কিন্তু অলরেডি এই সেন্টেন্সে আমরা হচ্ছে অবজেক্ট পেয়ে গেছি। ফুটবলটা হচ্ছে আমাদের অবজেক্ট, আপনি এখানে অবজেক্টটা পেয়ে গেলেন। ওকে, এবার দেখেন শি লাইকস মি, মানে কি, সে আমাকে পছন্দ করে, তাই না? ওকে, তাহলে এই যে শি হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা হলো ভার্ব। তো লাইকস হচ্ছে ভার্ব। এখন আপনি ভার্বকে প্রশ্ন করেন যে কি পছন্দ করে, উত্তর আসলো না, হ্যাঁ, কিন্তু কাকে পছন্দ করে এবার কিন্তু খুব একদম খাপে খাপ উত্তর চলে আসলো যে কাকে পছন্দ করে, আমাকে পছন্দ করে। ওকে, তাহলে সে আমাকে পছন্দ করে। আপনি যখন ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলেন তখন উত্তর পাচ্ছেন মি, আমাকে পছন্দ করে। তাহলে এই মিটা হচ্ছে আমাদের অবজেক্ট। আপনি কি দিয়ে প্রশ্ন করে উত্তর না পেলে কাকে দিয়ে প্রশ্ন করবেন, তাও যদি না পান তাহলে আপনি কার জন্য দিয়ে প্রশ্ন করবেন। ওকে, তিনটার যে কোনো একটা প্রশ্ন উত্তর পেয়ে গেলেই আপনি অবজেক্ট পেয়ে গেছেন। ওকে, তাহলে শি লাইকস মি, এই সেন্টেন্সের মধ্যে আমরা যদি প্রশ্ন করি যে কাকে পছন্দ করে, আমাকে পছন্দ করে, তাহলে মিটা হচ্ছে আমাদের অবজেক্ট। সো আমরা দুটো সেন্টেন্সেই কিন্তু অবজেক্ট পেয়েছি, আর দুটো সেন্টেন্সে কিন্তু আমরা একটা করে অবজেক্ট পাচ্ছি। কোনো সেন্টেন্সে যদি একটা করে অবজেক্ট থাকে, কোনো সেন্টেন্সে যদি একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। কোনো সেন্টেন্সে যদি একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। এবার দেখি, এই মেয়েটা হচ্ছে ছেলেটাকে ফুল দিচ্ছে, রাইট? শি গিভস মি এ ফ্লাওয়ার। ওকে, এখন দেখেন তো, আমরা যদি সেই অবজেক্ট খুঁজে বের করি যে এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আছে কিনা। সো আমরা কিছুক্ষণ আগেই শিখলাম, তাই না? কি শিখলাম? যে সাবজেক্টের পরে থাকে ভার্ব, ভার্বকে যদি প্রশ্ন করা হয়, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, অথবা কার জন্য দিয়ে প্রশ্ন করতে হবে। সো আপনি যদি প্রশ্ন করেন কি দেয়, মানে মেয়েটা ছেলেটাকে কি দেয়, ওকে, শি গিভস মি এ ফ্লাওয়ার, মানে সে আমাকে ফুল দেয়। ওকে, তাহলে গিফটকে আমরা প্রশ্ন করলাম, কি দেয়, উত্তর আসলো ফুল দেয়, এ ফ্লাওয়ার। আচ্ছা, গিফটকে আমরা প্রশ্ন করলাম কি দেয়, উত্তর আসলো হচ্ছে ফ্লাওয়ার। আচ্ছা, উত্তরটা আসলো ফ্লাওয়ার, ফ্লাওয়ার। দেখেন, এরপরে আমরা যদি প্রশ্ন করি কাকে দেয়, আমরা যদি প্রশ্ন করি এই কাকে যদি প্রশ্ন করি যে কাকে দেয়, তাহলে উত্তর কি আসলো, উত্তর আসলো আমাকে দেয়। তাহলে খেয়াল করছেন একটা বিষয়, সেটা হলো যে আপনি যদি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করেন তাহলে উত্তর আসে ফ্লাওয়ার, এবং আপনি যদি কাকে দিয়ে প্রশ্ন করেন তাহলে উত্তর আসে মি। তার মানে এই ভার্বের মধ্যে আমরা প্রশ্ন করলে দুটো পেয়ে যাচ্ছি, তাই তো? দুবার প্রশ্ন করেছি, অলরেডি দুটো পেয়ে গেছি। সো আপনি দেখেন এই ভার্ব, এই সেন্টেন্সের মধ্যে আমরা অলরেডি দুটো অবজেক্ট পেয়েছি, এটাও একটা অবজেক্ট এবং এটাও একটা অবজেক্ট। ওকে, একই রকম আমরা নিচের সেন্টেন্সটা একটু খেয়াল করি যে নিচের সেন্টেন্সে আসলে কয়টা অবজেক্ট খুঁজে পাওয়া যায়। রাহাত গিভ হিজ ফ্রেন্ড এ বুক। ওকে, আচ্ছা, গিভ মানে কি দিয়েছিল, একটা বই দিয়েছিল। কাকে দিয়েছিল, তার বন্ধুকে দিয়েছিল। ওকে, কি দিয়ে প্রশ্ন করলে, এই যে কি দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পেলাম বুক, এবং হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলাম যে কাকে দিয়েছিল, উত্তর পেলাম হিজ ফ্রেন্ড। তার মানে আমরা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যেও আমরা দুটো অবজেক্ট খুঁজে পেলাম।
একটা এবং এটা একটা, দুইটা। তাহলে দেখেন আমরা এখানে একটা অবজেক্ট খুঁজে পেলাম, এখানে আরেকটা অবজেক্ট খুঁজে পেলাম। তো আমরা দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু দুটো করে অবজেক্ট খুঁজে পাচ্ছি। সো আপনি যদি কোনো সেন্টেন্সের মধ্যে দুটো করে অবজেক্ট খুঁজে পান, তাহলে এবার প্রশ্ন আসবে সেই অবজেক্টগুলো আসলে কোনটা ডাইরেক্ট এবং কোনটা ইনডাইরেক্ট। সো আমাদের ক্লাসের টপিক ছিল ডাইরেক্ট অবজেক্ট কোনটা এবং কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। সো এখন আমরা চিনব, আপনি যদি কি দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন, আপনি কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেই উত্তরটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেই উত্তরটা হলো কি ডাইরেক্ট। আর আরও যে দুইটা প্রশ্ন আছে কাকে বা কার জন্য, এই প্রশ্নগুলো করলে যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে দেখেন আমরা যদি প্রশ্ন করি যে রাহাত কি দিয়েছিল, এ বুক দিয়েছিল, কি দিয়ে প্রশ্ন করলে কোনটা পাওয়া যায়, কোন অবজেক্ট পাওয়া যায়, ডাইরেক্ট অবজেক্ট। ওকে, এবার কাকে কাকে দিয়েছিল বইটা, হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে দিয়েছিল। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে বলা হয় ইনডাইরেক্ট। ওকে, এবার আমরা হচ্ছে অলরেডি বুঝে ফেলছি যে আসলে কোনটা ডাইরেক্ট অবজেক্ট এবং কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। সো আমি একটা কুইজ দেখি। দেখেন, হি ওয়াজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখতেছিল। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে আমরা যদি প্রশ্ন করি ভার্বকে, এই যে ভার্বকে আমরা যদি প্রশ্ন করি যে কি লিখতেছিল, প্রশ্ন করলাম যে ভার্বকে কি লিখতেছিল, উত্তর আসলে হচ্ছে এ লেটার, একটা চিঠি লিখতেছিল। ওকে, তার মানে ভার্বকে প্রশ্ন করেছি, ভার্বকে যদি আমরা কি বা কাকে বা কার জন্য প্রশ্ন করি তাহলে আমাদের হচ্ছে অবজেক্ট পাওয়া যায়। সো আমাদের এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আছে, বাট প্রশ্নটা হলো যে এই অবজেক্টটা ডাইরেক্ট অবজেক্ট নাকি ইনডাইরেক্ট অবজেক্ট। সো এটা হচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই ক্লাস দেখে। আমি শিওর যে হচ্ছে আপনি ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট কোনটা খুব ভালোভাবে চিনতে পারছেন। সো আপনারা সবাই সঠিক উত্তর কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।